ইসরায়েল যাই করুক না কেন, আমরা গাজার ওপর অবরোধ ভাঙার এই যাত্রা চালিয়ে যাব। দুদফা ইসরায়েলি হামলার পরও এতটুকু দমে যায়নি সমুদ্রপথে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বা জিএসএফ। বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের রক্তচক্ষু উপেক্ষা করেই গাজায় ক্ষুধায় জর্জরিত মানুষদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার এ দুঃসাহসিক অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। 2023 সালের অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার পর থেকেই গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে নেতানিয়াহু সরকার। একের পর এক হামলায় গুড়িয়ে দেওয়া হচ্ছে ফিলিস্তিনিদের ঘরবাড়ি। হামাস যোদ্ধাদের হত্যার অজুহাতে নির্বিচারে হত্যা করেছে ফিলিস্তিনিদের। রেহাই পাচ্ছে না শিশুরা পর্যন্ত। এ পর্যন্ত নিহত হয়েছে 64,000-এরও বেশি মানুষ। শুধু হত্যায় নয়, বেঁচে থাকা গাজাবাসীদেরও ক্ষুধার কষ্ট দিচ্ছে ইসরায়েল। এতদিন বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন স্থলপথে ফিলিস্তিনে মানবিক সহায়তা পাঠালেও মে মাসে তা বন্ধ করে দেয় ইসরায়েল। এক্ষেত্রে তাদের দাবি, হামাস নাকি মানবিক সহায়তা অন্যত্র সরিয়ে নিচ্ছে। এরপর থেকেই গাজায় তীব্র হয়ে ওঠে খাদ্য সংকট। প্রতিদিনই বাড়ছে দুর্ভিক্ষে নিহতের সংখ্যা। এমন পরিস্থিতিতে গত জুন মাসেই জলবায়ু ইস্যুতে আলোচিত সুইডিশ কর্মী গ্রেটা থুনবার্গ ঘোষণা দেন জিএসএফে করে গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার। পরে ব্রিটিশ পতাকাবাহী জাহাজ নিয়ে রওনাও হয় একটি দল। তবে মাঝপথে সেই নৌবহর আটকে দেয় ইসরায়েলি নৌবাহিনী। পরে হামাসের সমর্থনে প্রচার চালাচ্ছে এমন অভিযোগে গুড়িয়ে দেওয়া হয় জাহাজটি। এরপরও দমে যায়নি থুনবার্গ নেতৃত্বাধীন ফ্লোটিলা। ফের গাজায় মানবিক সহায়তা নিয়ে রওনা হয়েছে সংগঠনটি। আর এবার তিউনিসিয়া জলসীমায় এসে ইসরায়েলি ড্রোন হামলার শিকার হয়েছে তাদের নৌবহর, যেখানে ছিল সুইডিশ কর্মী গ্রেটা থুনবার্গ ও পর্তুগিজ বামপন্থী রাজনৈতিক মারিয়ানা মোর্তাগুয়া সহ 44টি দেশের প্রতিনিধি। হামলার সত্যতা নিশ্চিতে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছে জিএসএফ, যেখানে একটি উজ্জ্বল বস্তুকে নৌকায় আঘাত হানতে ও পরে নৌকার ডেকে আগুন জ্বলতে দেখা গেছে। যা নিয়ে পরে এক বিবৃতিতে জিএসএফ জানিয়েছে, গাজায় ত্রাণ সরবরাহের আন্তর্জাতিক সাহায্য উদ্যোগ গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি নৌকা তিউনিসিয়ায় একটি বন্দরে ড্রোন হামলার শিকার হয়েছে, যা গেল দুদিনের মধ্যে দ্বিতীয়বারের মতো হামলা। তবে জাহাজে থাকা সমস্ত যাত্রী ও ক্রু অক্ষত আছে। এত কিছুর পরও ইসরায়েলের নৌ অবরোধ ভেঙে যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা অব্যাহত রাখবে তারা। তবে জিএসএফের এই দাবি উড়িয়ে দিয়েছে তিউনিসিয়া কর্তৃপক্ষ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, নৌকাটিতে ড্রোন আঘাতের কোনো সত্যতা নেই, বরং জাহাজটিতেই আগুন লেগেছে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্তের কথাও জানিয়েছে তারা। এদিকে হামলার পরও গাজায় অন্তর্ভুক্ত মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছে জিএসএফ। তারা বলেছে, গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসন তীব্রতর হওয়ার সময় এ আক্রমণগুলো ঘটেছে। এটি আমাদের মিশনকে বিভ্রান্ত এবং লাইনচ্যুত করার একটি পরিকল্পিত প্রচেষ্টা। তবে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা তাদের লক্ষ্যে অবিচলভাবে এগিয়ে যাবে।